হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে পড়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজ এর ১৩তম পর্ব শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোম্পানি সংগঠনের বিলোপ সাধন। যে আইনানুগ প্রক্রিয়ায় যৌথ মূলধনী ব্যবসায়ের অবলুপ্তি ঘটে তাকে যৌথ মূলধনী ব্যবসায়ের বিলোপ সাধন বলা হয়। বস্তুত কোম্পানির সৃষ্টি, টিকে থাকা, অবসায়ন সবকিছুই আইনের মাধ্যমে হয়ে থাকে। চলো বন্ধুরা, এবার দেখে আসি আমাদের কোম্পানি আইন আসলে কি বলে। কোম্পানি আইনের ২৩৪-এর ১ ধারা মতে কোম্পানি বিলোপ সাধনের পদ্ধতি সাধারণত তিনটি। প্রথমটি হচ্ছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, দ্বিতীয়টি আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন এবং সর্বশেষ হচ্ছে আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। বন্ধুরা, এবার চলো প্রত্যেকটি পদ্ধতি সম্পর্কে জেনে আসি। প্রথমেই বলছি স্বেচ্ছাকৃত বিলোপ সাধন নিয়ে। কোম্পানির সাধারণ সভায় শেয়ার মালিক এবং পাওনাদারগণ পারস্পরিক সমঝোতার মাধ্যমে কোম্পানির বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলা হয়। স্বেচ্ছাকৃত বিলোপ সাধন কিন্তু আবার দু ধরনের হতে পারে বন্ধুরা। প্রথমটি হচ্ছে শেয়ার মালিক কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন এবং পরেরটি হচ্ছে পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। বন্ধুরা, স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের বেলায় কিন্তু আদালতের তত্ত্বাবধানের প্রয়োজন হয় না। বেশ কয়েকটি কারণে এই স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হতে পারে। দেখো কারণগুলো কি কি হতে পারে। প্রথমেই আসছে কোনো বিশেষ উদ্দেশ্যে বা নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানি গঠিত হলে, সে উদ্দেশ্য অর্জিত হলে বা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে। এরপরে আসছে সাধারণ সভার সম্মতিতে বিলোপ সাধনের সিদ্ধান্ত গৃহীত হলে। ৩ নম্বরে আসছে বিশেষ সভার সিদ্ধান্ত দ্বারা। এরপরে কোম্পানি পরিচালনায় লোকসান হলে। তারপরে আসছে কোম্পানি অধিক মাত্রায় ঋণগ্রস্ত হয়ে পড়লে। বন্ধুরা, যেসব বিলোপ সাধন নিয়ে আলোচনা করলাম সেসব বিলোপ সাধনের পর কিন্তু কোম্পানি আইনগতভাবে ব্যবসা চালু রাখতে পারে না এবং অবসায়কের অনুমতি ছাড়াও কোনো শেয়ার হস্তান্তর করতে পারে না। এবারে চলো দেখে আসি আদালত কোন সকল কারণে কোম্পানির বাধ্যতামূলক বিলোপ সাধন ঘোষণা করতে পারে। আদালত কর্তৃক বিলোপ সাধন করা হোক এ মর্মে সাধারণ বা বিশেষ সভায় সিদ্ধান্ত গৃহীত হলে। কোম্পানি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা, অনুষ্ঠান এবং নিবন্ধকের কাছে বিধিবদ্ধ বিবরণী জমা দিতে ব্যর্থ হয়। এরপরে আসে নিবন্ধিত হওয়ার পর কোম্পানি যদি ১ বছর পর্যন্ত কার্যারম্ভ করতে ব্যর্থ হয় অথবা বিনা কারণে ১ বছর পর্যন্ত ব্যবসায় বন্ধ থাকে। তারপরের কারণ হচ্ছে যদি কোম্পানির সদস্য সংখ্যা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ৭ জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ২ জনের কম হয়ে পড়ে। বন্ধুরা, এতক্ষণ যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ছাড়াও অন্য যে কোনো কারণে আদালত কোম্পানির বিলোপ সাধন আইন সিদ্ধ মনে করলেও কিন্তু কোম্পানির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। দেখো, কিছু কিছু কারণে আদালত কোম্পানির বিলোপ সাধন যুক্তিযুক্ত হিসেবে গণ্য করতে পারেন। সেগুলো হচ্ছে কোম্পানির পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি হলে, কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য প্রতারণামূলক মনে হলে, কোম্পানি অনবরত লোকসান দিলে এবং লাভের সম্ভাবনা কম থাকলে, ব্যবস্থাপনায় ইচ্ছাকৃত অবহেলার জন্য শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হলে, কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য ব্যর্থ হলে। বন্ধুরা, আমি তোমাদের এতটুকু বলে শেষ করতাম, তবে আমি বিশ্বাস করি তোমরা ভবিষ্যতে বড় বড় কোম্পানির মালিক হবে এবং তোমাদের এমন অনেক সিচুয়েশন ফেস করতে হবে। তাই আরও কিছু কথা তোমাদের বলে রাখছি, তোমরা গল্পের মতো করে শুনে নাও। আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধনের ক্ষেত্রে পরিচালক পর্ষদের হাতে কোনো ক্ষমতাই থাকে না। কোম্পানি সমাপনের তারিখ থেকে কোম্পানির সব সম্পত্তি আদালতের নিয়ন্ত্রণে থাকে। কোম্পানির দায়, গ্রাহক এবং পাওনাদারের স্বার্থ যথাসম্ভব সংরক্ষিত হয়। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির বিরুদ্ধে কোনো মামলাও দায়ের করা যায় না। তো কোম্পানির কর্মচারীদের কি হবে?
বিলোপ সাধনের এই আদেশ কোম্পানির কর্মচারীদের উপর বরখাস্তের নোটিশ হিসেবে গণ্য হবে। কি বন্ধুরা, এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে, তাই না? এবারে তোমাদের আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন সম্পর্কে কিছু কথা বলবো। এই মনে করো, আদালত হঠাৎ করেই একটি কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিল। এতে কিন্তু কোম্পানির যারা দেনাদার ও পাওনাদার থাকে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের স্বার্থ রক্ষার জন্য আদালত অনেক সময় তত্ত্বাবধানের নির্দেশ দেয়। চলো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে আসি কি কি ক্ষেত্রে আদালত তত্ত্বাবধানের স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। প্রথমেই আসছে, আদালত যদি মনে করে যে শেয়ার মালিকদের প্রতারণার উদ্দেশ্যে বিলোপের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। 2 নম্বরে আসে, আদালতের কাছে যদি মনে হয় কোম্পানি বিলোপের নিয়মকানুন যথাযথভাবে অনুসৃত হচ্ছে না, এছাড়া কোম্পানির সম্পদ সংগ্রহ ও বিক্রয়ে অনিয়ম হলে এবং যুক্তিযুক্ত অন্য কোনো কারণে আদালত প্রয়োজন মনে করলে। বন্ধুরা, এই উপায়ে বিলোপ সাধনের কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। আদালতের তত্ত্বাবধানের বিলোপ সাধনের ফলে কোম্পানি অবসায়নের কাজ শুরু হলেও কোম্পানির অস্তিত্ব লোপ পায় না। এছাড়া পরিচালক পর্ষদের ক্ষমতার বিলুপ্তি ঘটলেও অবসায়ক ইচ্ছা করলে উক্ত পর্ষদকে কিছু ক্ষমতা প্রদান করতে পারেন। পাওনাদার আদালতের অনুমতি ছাড়া কোনো মামলা দায়ের করতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সঙ্গে থেকো। চলো বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই। কোম্পানি আইনের 234-এর 1 ধারা মতে কোম্পানি বিলোপ সাধনের পদ্ধতি 3টি: স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের প্রধান কারণ হল কোনো বিশেষ উদ্দেশ্য বা নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানি গঠিত হলে, সে উদ্দেশ্য অর্জিত হলে বা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে, সাধারণ সভার সম্মতিতে বিলোপ সাধনের সিদ্ধান্ত গৃহীত হলে, বিশেষ সভার সিদ্ধান্ত দ্বারা, কোম্পানি পরিচালনায় লোকসান হলে, কোম্পানি অধিক মাত্রায় ঋণগ্রস্ত হয়ে পড়লে। যেসব কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনকে যুক্তিযুক্ত হিসেবে গণ্য করে তা হচ্ছে কোম্পানি পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি হলে, কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য প্রতারণামূলক হলে, কোম্পানি অনবরত লোকসান দিলে এবং লাভের সম্ভাবনা না থাকলে ইত্যাদি। যেসব ক্ষেত্রে আদালত তত্ত্বাবধানের স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে তা হচ্ছে কোম্পানির সম্পদ সংগ্রহ এবং বিক্রয়ে অনিয়ম হলে, আদালত যদি মনে করে যে শেয়ার মালিকদের প্রতারণার উদ্দেশ্যে বিলোপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বা নিয়মকানুন পালন হচ্ছে না, এবং যুক্তিযুক্ত অন্য কোনো কারণে আদালত প্রয়োজন মনে করলে।